হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি ফ্রাইড চিকেনের রেসিপি। ঘরে কিভাবে খুব সহজে অল্প মশলায় একদম রেস্টুরেন্টের স্বাদে আপনারা এই খাবারটা তৈরি করতে পারেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনগুলো আমি এখানে নিয়েছি স্কিন সহ। তো আপনারা কেউ যদি স্কিন সহ চিকেন ফ্রাই পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিনটা ফেলে দিতে পারেন, তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু স্কিন সহই চিকেনটা ফ্রাই করা হয়। এতে করে চিকেনের ভিতরে জুসিনেসটাও বজায় থাকে এবং খুব সুন্দর ক্রিস্পিও হয়। তো তারপরেও নিজের পছন্দ মতো আপনারা স্কিনটা রাখতে পারেন অথবা ফেলেও দিতে পারেন। তো এখানে আমি লেগ পিস এবং থাই পিস নিয়ে নিয়েছি 6 থেকে 7 টুকরা। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা এখানে আমি একসাথে বেটে রেখেছিলাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি খুবই দুঃখিত, ক্লিপিংটা কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নষ্ট হয়ে গিয়েছে, তো যে কারণে আমি দেয়াটা দেখাতে পারলাম না। তবে এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার। বাজার থেকে কিনে আনাটা আমি ব্যবহার করছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা। তবে কেউ পছন্দ না করলে না দিলেও হবে। যদি এই গরম মশলার পাউডারটা না দেন সেক্ষেত্রে এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। রেস্টুরেন্টের যে কোনো খাবারেরই স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়, আর যেহেতু বলেছি রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে দেখাবো, তো এই জন্য আমি টেস্টিং সল্টটা দিলাম। তবে কেউ দিতে না চাইলে কোনো সমস্যা নেই, এটা ছাড়াও হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। তো চেষ্টা করবেন সসটা ব্যবহার করার জন্য, তবে হাতের কাছে যদি একেবারেই না থাকে সেক্ষেত্রে না দিলে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা যে সসগুলো ব্যবহার করেছি ওতে কিন্তু লবণ থাকে, তো নিজের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এবার সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা টুকরোর সাথে যেন মশলাটা মাখানো হয়। এবার এই চিকেনটাকে আমি 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন কম করে হলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখার জন্য। যত সময় ম্যারিনেট করে রাখবেন এই চিকেনটা তত বেশি সফট হবে এবং খেতে তত বেশি টেস্টি হবে। তো এটা ম্যারিনেট হতে থাক। তো উপরের কোটিংয়ের জন্য আমাদের লাগবে ময়দা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে কিনা। আমি বলবো আটা ব্যবহার না করাই ভালো, কারণ রেজাল্টটা অতটা ভালো আসবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ নিয়েছি আমি মিক্সড হার্ব। তো আপনাদের কাছে মিক্সড হার্বটা না থাকলে অরিগানোও দিতে পারবেন, তবে অরিগানো বা মিক্সড হার্ব কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। মিক্সড হার্ব আর গোলমরিচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তো হাতের কাছে থাকলে দিলেও হবে আবার না দিলেও হবে। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব কিছু। তো ময়দাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর চিকেনটা ভাজার জন্য আমাদের লাগবে ডুবো তেল। তো চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হতে থাক, আর এরই মাঝে কিন্তু চিকেনটাও ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি 4 ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এখান থেকে আমি এক টুকরো চিকেন নিয়ে নিচ্ছি। আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনটা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। এভাবে চেপে চেপে ময়দাটার সাথে চিকেনটাকে কোট করে নেওয়ার পরে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এখন এই চিকেনের টুকরোটাকে আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি, সেই পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি, কোনো গরম বা ঠান্ডা পানি না।
এবার ওটা ভিজিয়ে রাখার পরে আরও এক টুকরো চিকেন এখান থেকে নিয়ে আমি ময়দায় কোট করে নিচ্ছি। তো একইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে এবং এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। তো এখন আমি এই টুকরোটাকেও পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আরও এক টুকরো চিকেন নিলাম, নিয়ে আমি ভালোভাবে ময়দায় কোট করে নিচ্ছি। এবার এই টুকরোটাকেও আমি পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি যে চিকেনের টুকরোটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই টুকরোটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি আবারও ময়দার মধ্যে কোট করে নিব। তো আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কাজটা কিভাবে করছি। চিকেনের উপরে সরাসরি কিন্তু চাপ দেওয়া যাবে না, এভাবে ময়দার মধ্যে নিয়ে তারপরে ময়দাটার উপরে হাত দিয়ে হালকা একটু প্রেসার দিয়ে চাপ দিতে হবে। এতে করে এই যে উপরে ক্রিস্পি জিনিসটা সেটা হবে ময়দার কোটিংটার কারণে। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে প্রায় মিনিট খানিকের মতো কাজটা করতে হবে। এরপরে আবারও এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে। তো আপনারা যদি উপরে কোটিংটা পাতলা চান সেক্ষেত্রে এই পর্যায়ে ভেজে নিতে পারেন। তো আমি কোটিংটা আরেকটু মোটা করতে চাচ্ছি, তো আবারও আমি চিকেনের টুকরোটাকে পানিতে ভিজিয়ে নিচ্ছি। এই টুকরোটাকে ভিজিয়ে নেওয়ার পরে আমি আরেকটা টুকরো নিয়ে নিলাম এবং আবারও এই টুকরোটাকে একইভাবে ময়দা উপরে ছিটিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। সরাসরি কিন্তু আমি চিকেনটাকে চাপ দিচ্ছি না, উপরে ময়দা ছিটিয়ে তারপরে ময়দার উপরে আমি প্রেসারটা দিচ্ছি। তো আবারও এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি এবং এই টুকরোটাকে আবারও আমি পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি এবং আরেকটা টুকরো আমি এখানে নিয়ে আসছি, এনে একইভাবে কোট করে নিচ্ছি। তো একইভাবে চেপে চেপে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। তো কোট করে নেওয়ার পরে এই টুকরোটাকেও আমি আবারও ভিজিয়ে দিচ্ছি এবং প্রথমে যে টুকরোটাকে পানিতে ভিজিয়েছিলাম সেটাকে তুলে এনে ভালোভাবে হাত দিয়ে একইভাবে অনেকটা ময়দা উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। তো এক্সট্রা ময়দাটা ছেড়ে নিচ্ছি। তো কোটিংটা হয়ে গিয়েছে, আমি এর থেকে আর মোটা করব না। তো মোট 2 বার আমি পানিতে ভিজিয়ে নিয়েছি আর এতে করে আমার এরকম একটা কোটিং এসেছে। তো এভাবে ময়দায় ফাইনালি কোট করে নেওয়ার পরে সরাসরি তেলে ভেজে নিতে হবে। তো চুলায় আমি আগে থেকেই তো তেল গরম করতে দিয়েছিলাম, তো সেই গরম তেলের মধ্যে আমি চিকেনের টুকরোটা দিয়ে দিলাম। ময়দায় কোট করার পরে চিকেনের টুকরোটা ফাইনালি যখন কোট করা হয়ে যাবে সরাসরি তেলে দিয়ে দিতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই কোটিংটা নষ্ট হয়ে যাবে। আর তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে গরম তেলের মধ্যে চিকেনের টুকরোটাকে ছেড়ে দিতে হবে। তারপরে চুলার আঁচ মাঝারিতে করে চিকেনের টুকরোগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এক ব্যাচ চিকেন ফ্রাই ভাজতে 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, তো টাইমিংটাও খেয়াল রাখবেন। তো চিকেনের উপরে কোটিংটা যখন একটু শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন শক্ত হওয়ার পরে উল্টে দিবেন, নরম থাকতে উল্টে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কোটিংটা খুলে আসবে চিকেন থেকে। তো এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে আর উপরে যে বুদবুদিটা এটাও কিন্তু কমে আসতেছে। তো এখনো পুরোপুরি ভাজা হয়নি, কালারটা আরেকটু ডিপ হবে। তো আরেকটা টিপস দেই, তো এটা ভাজার সময় দেখবেন যে এই যে বুদবুদগুলো তেলের এটা আস্তে আস্তে কমে আসবে, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে যাচ্ছে। তো অলরেডি কিন্তু চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চলে এসেছে আর উপরে যে বুদবুদিগুলো সেগুলোও কিন্তু কমে গিয়ে স্বচ্ছ হয়ে এসেছে। তো আমার চিকেন ফ্রাইটা ভাজতে প্রায় 14 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি তেল থেকে এটাকে তুলে নিচ্ছি। তো তেল থেকে তুলে নেওয়ার পরে কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যাবে। তো এরই মাঝে কিন্তু চিকেন ফ্রাইটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। উপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বা বুঝতে পারছেন, আর ভিতরটা দেখেন কতটা সফট এবং জুসি হয়েছে, ভিতরটা একদমই ড্রাই হয়নি এবং খুবই পারফেক্ট হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই একদম রেস্টুরেন্টের স্বাদে ঘরেই ফ্রাইড চিকেনটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা
ভালো লেগেছে, তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।